স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে আমি অত বলার সাহস রাখি না, কারণ হচ্ছে আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি। স্বাধীনতা যুদ্ধের পর আমার জন্ম এবং আমি মুক্তিযুদ্ধ গবেষক নই, কিন্তু প্রচুর কাজ করেছি সাংবাদিকতার পারপাসে। সাংবাদিকতা করতে গিয়ে এমন অনেক আনকমন জায়গায় আনকমন ইতিহাস তুলে ধরার সৌভাগ্য হয়েছে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের, যেটা থেকে কিছু ধারণা হয়েছে এবং নিজের অবয়বের কারণে নিজের শৈশব, পারিবারিক শিক্ষা, সংস্কৃতি, বাংলাদেশকে ওন করতে গিয়ে স্বাধীনতাকে নিয়ে আমার মধ্যে আমার মতন করে ভাবনা চেতনা বিকাশ হয়েছে। এবং স্বাধীনতাকে বেচাকেনাকেও আমি যেরকম অস্বীকার করেছি, বেচাকেনাকে আমরা দেখেছি নিজের চোখের সামনে কিভাবে স্বাধীনতাকে ন্যাংটা করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে, মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে। মুক্তিযোদ্ধা পরিচিতিকে 12টা বাজানোর জন্য এক কাদের সিদ্দিকী যথেষ্ট ছিলেন বাংলাদেশের। তো এরকম বহু কর্মকাণ্ড আমরা যেমন দেখেছি, একইভাবে স্বাধীনতা বিরোধীদের বহু তৎপরতা আমরা 80-র দশক থেকে দেখে এসেছি। এগুলো আমাদের মনে আছে, স্মৃতিতে আছে। এবং স্বাধীনতা বিরোধী সেন্টিমেন্টটাও কি ধরনের, সেইটা থেকে আমরা বুঝে গেছি যে 71 সালে দেশে কি হয়েছিল না হয়েছিল। এবং আমাদের জীবনকার বড় বড় আন্দোলনগুলো, সেগুলো হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, এরপরে আওয়ামী লীগ বিএনপি কাটাকাটি মাটামাটি লগি বৈঠা হেনতেন হয়ে 24 পর্যন্ত আমাদের এই দেশের যে পরিস্থিতি, তাতে বুঝাতে সক্ষম হয়েছে যে একটা যুদ্ধ দেশে হলে কেমন হয়। 24-এর লোকজনের প্রবলেম হয়েছিল, ঝামেলা হয়েছিল একটা দল, একটা শাসক গোষ্ঠীর সঙ্গে, আর পুরো বাংলাদেশের মানুষের প্রবলেম হয়েছিল পাকিস্তানের সঙ্গে। সেই সময় থেকে বিতর্ক স্বাধীনতা যুদ্ধ নিয়ে বাংলাদেশের পিছু ছাড়েনি। এই পিছু যে ছাড়েনি, সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ আমার সামনে। যে খবরটা, পাবনার সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধাদের হট্টগোল। পাবনা জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধারা এই হট্টগোল বাঁধান। পরে জেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠান শেষ করতে বাধ্য হয়। দেখেন বিতর্ক বাংলাদেশের কোন জায়গায় গেছে। এবং স্বাধীনতা দিবসের প্রোগ্রামটা অলরেডি বন্ধ করে দিতে হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে আয়োজন করা হয়। দেশ বিভক্ত, এটা এখন বিভক্তির চরম মূল্যটা, চরম খেসারতটা আমরা এখন দিচ্ছি। সেনা প্রধান যে এইভাবে সতর্ক করলেন, কই যাচ্ছে সতর্কতা বলেন তো দেখি। প্রত্যক্ষদর্শীরা এবার তারা বলছে যে বেলা 3টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শুরু হয় আলোচনা পর্ব। এই পর্বে জেলা বিএনপি সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার তার বক্তব্যের এক পর্যায়ে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এমন কথা বলায় মুক্তিযোদ্ধাদের একটি অংশ উত্তেজিত হতে শুরু করেন। মুক্তিযোদ্ধারা তারা ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে হট্টগোল করতে থাকেন। 2 থেকে 3 মিনিট হট্টগোল চলতে থাকলে বিএনপি নেতা মাসুদ খন্দকার মঞ্চ থেকে নেমে যান। এতে মুক্তিযোদ্ধারা শান্ত হন। পরে জেলা প্রশাসন বাধ্য হয়ে অনুষ্ঠান শেষ করে দেয়। ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিএনপি নেতার বক্তব্যের সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ হই হুল্লোড় করেছেন। পরে মুক্তিযোদ্ধারাই তাদের শান্ত করেন। তবে এই প্রসঙ্গে কথা বলতে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মাসুদ খন্দকার তিনি বলছেন, সংবর্ধনা অনুষ্ঠানে যারা হট্টগোল করেছেন তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা রাজপথে ছিলেন। সুন্দর একটি অনুষ্ঠানকে নষ্ট করতে তারা এসেছিলেন, হট্টগোল করেছেন। আমি এর তীব্র নিন্দা জানি। আমি খন্দকার সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্বাধীনতার ভূমিকা, স্বাধীনতার সময় তার ঘোষণা বা এই সমস্ত কিছুই আপনি বলতে পারতেন। এই যে নতুন একটা প্রলাপ শুরু হয়েছে, আপনার দল এবং দলের মুক্তিযোদ্ধারা কতটা এটা বহন করে, তারা কি সিনিয়ররা বলেছে যে আপনি ঢোল পিটান যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছেন? ইতিহাস যতভাবেই লেখেন না কেন, এইটা কি প্রতিষ্ঠিত করা যাবে যে শেখ মুজিবুর রহমান তখন পালিয়ে গিয়েছিল? তো পাকিস্তানি আর্মিরা প্লেনে করে নিয়ে গিয়েছিল কাকে? প্লেনে করে ধরে আর্মি মিলে, একটা দেশ পাকিস্তান মিলে তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরা। এটা কি পালিয়ে গিয়ে কেউ জেলে ঢুকে আরেক দেশে গিয়ে? তো এই কথাটা খাওয়াইতে যখন যাবেন, তখন এই আওয়ামী লীগ বলেন আর যাই বলেন, এখন তারে আপনি ফেসিবাদের দোসর বানায় আপনি একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। এই বেচে রাজনীতি নতুন প্রজন্মের কাছে জায়গা পাবেন না। নতুন প্রজন্ম এই জন্যই তো বারবার বিরক্ত হচ্ছে যে এইসব, এই 50 বছর আগের বিতর্ক বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখতে চায় না এবং বাংলাদেশের মানুষও দেখতে চায় না। এই যে আমি বলেছি যে আওয়ামী লীগ ইতিহাস শুরু করলে পরে মাঝখান থেকে ফাল দিয়া জিয়াউর রহমান সাহেবের অবদান, তার এই যে একজন বীর উত্তম, একজন সেক্টর কমান্ডার, তার অবদানটা লাভ দিয়ে তারপরের অংশে যায়। আর বিএনপি ইতিহাস শুরুই করে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে তার আগের স্বাধীনতার যে প্রেক্ষাপট সেইটা কিভাবে কিভাবে সুতায় মানে বিনি সুতার মালা গাঁথা হয়েছে বছরের পর বছর, এইটা বলে না। কেমন বলে না? অ্যাকশনটা কিন্তু টের পাচ্ছে। বিএনপি যে 16-17 বছর আওয়ামী লীগের জন্য বিনি সুতার মালা গেঁথেছে বিদায়ের জন্য, এটা যখন বৈষম্য বিরোধীরা অস্বীকার করে তখন বিএনপি গায়ে লাগে কেন? তো আপনারা 71 অস্বীকার করেন কেন? এখন যে এরা বলে যে জুলাই আগস্টে কয়দিন 22 দিন 25 দিন লাফায় নাকি শেখ হাসিনা বিদায়, তো তখন বিএনপি কেন বলে? তো 71 এই ঘটনা নিয়ে তো বিএনপির মধ্যে তাই হচ্ছে। আবার পরোক্ষভাবে তাইও আছে যে আওয়ামী লীগও তো কম করে না ইতিহাস বিকৃতির চেষ্টা বা বাড়াবাড়ির চেষ্টা। যাই হোক, এসব বিতর্কের মাঝে যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামটার 12টা বেজেছে, বিএনপির সদস্য সচিবেরও কিছু যায় আসে নেই। আর মুক্তিযোদ্ধাদের লাভের লাভ হয়েছে, তাদের মধ্যে ট্যাগ পড়েছে তারা ফেসিবাদের দোসর। তো ফেসিবাদের দোসরদেরকে এখন বাইরে সাজিয়ে রেখেছেন আপনারা। জেলা প্রশাসন কি ফেসিবাদের দোসরদের দাওয়াত দিয়েছে? আমি জানি না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।